আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে, আপনি আজকেই জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। আর যদি নির্লজ্জ হন, বেহায়া হন, তাহলে আমাদের কিছু বলার নাই। যে সকল সেনাবাহিনীর সদস্যরা ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, তাদেরকে আমরা সম্মান জানিয়েছি। তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু গতকাল সেনাবাহিনীর যে সকল দুর্বৃত্তরা গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে এসে আমাদের সাংবাদিক সম্মেলনে হামলা চালিয়েছে, কার্যালয়ের ভিতরে ঢুকে যারা হামলা চালিয়েছে, এদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাজটা কি? আপনি কি করেন? আপনিও তো সেনাবাহিনীতে ছিলেন। আপনার কোনো দায় আছে কিনা, আপনার কোনো নির্দেশনা আছে কিনা, সেটি আমরা জানতে চাই। যদি এই ঘটনায় আপনার কোনো দায় না থাকে, তাহলে আপনাকে বক্তব্য দিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। অন্যথায় যদি আপনি চুপ থাকেন, আমরা ধরে নিব গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ আমাদেরকে যে রক্তাক্ত করা হয়েছে, এই ঘটনার সাথে আপনিও জড়িত। ঠিক, আমরা মনে করি তার দায় থাকুক আর না থাকুক, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। ঠিক, সুতরাং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। ঠিক, যদি ন্যূনতম লজ্জা থাকে, আপনি আজকেই জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। ঠিক, আর যদি নির্লজ্জ হন, বেহায়া হন, তাহলে আমাদের কিছু বলার নাই। আমি এতটুকু বলতে চাই, বারবার বলছি, প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন। আমরা দেখেছি সেনাবাহিনীকে 2018 সালে কিভাবে বিতর্কিত করা হয়েছে। শেখ হাসিনা সেনাবাহিনীর উচ্চতর পদে বিভিন্ন আওয়ামী ফ্যাসিবাদী দোসরদেরকে বসিয়েছে। সুতরাং তাদেরকে এই সেনাবাহিনীতে রেখে কোনোভাবেই এই সেনাবাহিনীকে দেশের জনগণের পক্ষে কাজ করানো যাবে না। সুতরাং সেনাপ্রধানকে বলবো, আপনি সেনাবাহিনীর মধ্যে যারা ফ্যাসিবাদী দোসর আছে তাদেরকে ওই জিয়াউল আহসানের মতন চাকরিচ্যুত করুন। জনগণের কাছে আপনি তাদের নাম প্রকাশ করুন। নতুবা আপনি যদি চুপ থাকেন, আপনি যদি তাদের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আমরা মনে করব যে আপনি তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমরা সবসময় সেনাবাহিনীর প্রতি আমাদের উদারতা, আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি, ভালোবাসা ছিল এবং থাকবে। আমার নিজের পরিবারেও সেনাবাহিনীর সদস্য রয়েছে। আমার অসংখ্য আত্মীয় স্বজন সেনাবাহিনীতে রয়েছে। শুধু আমার না, আমাদের প্রত্যেকের পরিবারে সেনাবাহিনীর সদস্য রয়েছে। সেই সেনাবাহিনী কলুষিত হোক, সেনাবাহিনী বিতর্কিত হোক, আমরা তো সেটা চাইতে পারি না। এই বাহিনী আমাদের বাহিনী।